কে হার, হ্যাঁ কে আর বলিনি, কে হারই বলেছি। তার কারণ কে আর শেষ ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়েছে। 111 রান চেস করতে গিয়ে 95 রানে অল আউট। বুঝুন ঠেলা। সবচেয়ে কম রান করেও জয়ের নজির গড়েছে পাঞ্জাব, অর্থাৎ 111 রান করেও আইপিএলে জয় পাওয়া রেকর্ড টিম পাঞ্জাব। পাঞ্জাব কেকেআরকে হারিয়ে দিয়েছে মাত্র 111 রান করে। এহেন পরিস্থিতিতে পরবর্তী ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখের দল তারা ঘুরে দাঁড়াতে কি পারবে? ঘরের মাঠে প্রতিপক্ষ শুভমান গিল, প্রাক্তন কেকেআরের ক্রিকেটার, বর্তমানে অধিনায়ক গুজরাটের, সেই গুজরাটের ক্যাপ্টেন শুভমান গিলের দলের বিরুদ্ধে, অর্থাৎ গুজরাট বনাম কেকেআর ম্যাচ, কলকাতার ম্যাচ সোমবার ইডেনে। পিচ করে কেকেআর টুর্নামেন্টের অর্ধেকটাই কাটিয়ে দিয়েছে। প্রথম ম্যাচ ব্যাঙ্গালোরের কাছে হেরে পিচ পছন্দের হয়নি বলে একটা অজুহাত তুলেছিলেন অজিঙ্কা রাহানে। তারপর সেই নিয়ে কী বিতর্ক হয়েছে, ইডেনের পিচ কিউরেটর তিনি মন্তব্য করেছেন ভুল বোঝাবুঝির একটা পার্ট এসছে, পরবর্তীতে রিকোয়েস্ট করে পিচ পছন্দের পাওয়া গেছিল। যদিও লখনৌ ম্যাচ হেরে কেকেআর অধিনায়ক আবার বিস্ফোরক হয়েছিলেন, একাধিক কথা শুনিয়ে দিয়েছিলেন সুজন মুখার্জিকে। বলে দিয়েছিলেন সুজন মুখার্জি তিনি মিডিয়া ফ্রেন্ডলি, তিনি বেশি প্রচার চান, বেশি কথা বললে প্রচার হয়ে যাবে, তার থেকে যা বলার ওপর মহলে বলবো। রাহানে এসব কথা বলেছিলেন। মূলত যেটা বার্তা, রাহানের পিচ পছন্দ হয়নি। আসলে কেকেআর স্পিনিং ট্র্যাক চাচ্ছিল। পাঞ্জাবের বিরুদ্ধে গিয়ে সেইখানেই দেখা যায় স্পিন খেলতে গিয়েই নাজেহাল অবস্থা। যুজবেন্দ্র চাহাল তিনি 4 উইকেট নিয়ে চলে যান পাঞ্জাবের হয়ে। অতীতেও তিনি কেকেআরের বিরুদ্ধে 5 উইকেট নিয়েছেন। চাহালকে সামলাতে গিয়ে দিশেহারা অবস্থা কেকেআর ব্যাটিং লাইন আপে। 95 রানে অল আউট হয়ে যায়। বিপক্ষকে 111 রানে আউট করে দিয়েছিল কেকেআর। হর্ষিত রানার 3 উইকেট, বরুণ চক্রবর্তী, তার সঙ্গে সুনীল নারিন, নকিয়া চোট সারিয়ে ফিরেছিলেন। বৈভব অরোরা প্রত্যেকেই সাকসেস পেয়েছিলেন। স্পিনাররা 2টো করে উইকেট পেয়েছিলেন। জোরে বোলার হর্ষিত রানা 3 উইকেট, বাকি 2জন জোরে বোলার 1টা করে উইকেট। বিপক্ষকে 111 রানে আটকে দিয়েও হারতে হয়েছে কেকেআরকে, এবং ম্যাচে গুরুত্বপূর্ণ সময় রিভিউ না নিয়ে ঠকেছেন অজিঙ্কা রাহানে, স্বীকারও করেছেন। ব্যাটিংয়ে দায়বদ্ধতার অভাব, সেটাও স্বীকার করেছেন। উল্টোপাল্টা শট সিলেকশন, হেরে গেছে কেকেআর। স্ট্যাম্প হয়েছেন রিঙ্কু সিং, রমনদীপ প্রথম বলেই মারতে আউট হয়েছেন। আসলে ব্যাটিংয়ের হাল নাজেহাল কেকেআরের। এমন পরিস্থিতিতে কেকেআর কি ঘুরে দাঁড়াতে পারবে? ইডেনে আবার ম্যাচ। এই ইডেনে উইকেট কি পছন্দের স্পিনিং ট্র্যাক হবে, নাকি আবার সেই পিচ বিতর্ক, আবার তুতু মেমে? যদিও সূত্রের খবর ছিল কেকেআর কর্তারা সিএবি কর্তাদের অনেক বুঝিয়ে সুঝিয়ে পছন্দের উইকেটটা পাওয়ার ব্যাপারে রাজি করিয়ে ফেলেছেন, কিন্তু ঘনিষ্ঠ মহলে নাকি ইডেনের পিচ কিউরেটর বলছেন আসলে স্পিন তো খেলতে পারছেন না কেকেআর। পাঞ্জাবে গিয়ে চাহালের স্পিনে কুপকাত হয়েছে, তারা আবার স্পিন বলছে কেন? প্রকাশ্যে তিনি কিছু বলছেন না, ঘনিষ্ঠ মহলে তারও একটু টিপ্পনি রয়েছে। কারণ রাহানেও তাকে টিপ্পনি দিয়েছেন, তার বিরুদ্ধে মুখ খুলেছেন নাম না করে। তো এই পরিস্থিতিতে জমে ক্ষীর কেকেআরের ম্যাচ। মাঠে কি হবে উত্তর দেবে সময়। তার আগে দুশ্চিন্তা কেকেআরের, এবং যখন কেকেআর 111 রান চেস করতে না পেরে 95 রানে অল আউট হয়ে 16 রানে হেরেছে, তারপর ফিরে এসে 3 দিন আর ব্যাট মুখো বল মুখো হয়নি, অর্থাৎ ইডেন মুখো হয়নি কেকেআর। ইডেনে প্র্যাকটিসও করেনি তারা। হোটেলে জিম করেছে, হোটেলে সেশন করেছে, মিটিং করেছেন হয়তো চন্দ্রকান্ত পণ্ডিত, কিন্তু মাঠে যাননি। অবশেষে শনিবার থেকে আবার প্র্যাকটিস শুরু। টিম হারছে, এই পরিস্থিতিতে 3 দিন প্র্যাকটিস না করা কতটা সঠিক সিদ্ধান্ত আপনারাই বলুন। যদি মনে হয় সিদ্ধান্ত কি সঠিক তাহলে জানান, যদি মনে হয় না উচিত ছিল অন্তত 2 দিন প্র্যাকটিস করার তাহলেও জানান। যদিও লম্বা টুর্নামেন্ট একটা জায়গা রয়েছে যে সব ম্যাচ খেলতে খেলতে ক্লান্ত, তাই একটু বিশ্রামের জায়গা প্রয়োজন। এই পরিস্থিতিতে সমালোচনার মুখে কিন্তু পড়ছেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, এবং সূত্রের খবর পণ্ডিতের সঙ্গে মেন্টার ডোয়েন ব্র্যাভো বা ডিজে ব্র্যাভো তার নাকি মতপার্থক্য আছে। টিমটা নাকি পুরোটাই চালান চন্দ্রকান্ত পণ্ডিত। ব্রেভো কুলকাল থাকেন, তিনি তার মতো করে পরামর্শ দেন, কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত প্রচুর মিটিং করছেন, কিন্তু মিটিংয়ের ফল মাঠে দেখা যাচ্ছে না। কারণ ক্রিকেটাররা মাঠে পারফর্ম করতে পারছেন না, যখন প্রয়োজন ব্যাটিংয়ে প্রত্যেকে ব্যর্থ হচ্ছেন। এহেন পরিস্থিতিতে চন্দ্রকান্ত পণ্ডিত নিশ্চয়ই তিনি চাপে রয়েছেন।
এই নিয়ে 3 বছর। গম্ভীরের ছায়ায় তিনি গত বছর চ্যাম্পিয়ন হয়েছেন ঠিকই, কিন্তু তার আগের বছর যখন একক কোচ ছিলেন সেবারও ব্যর্থ হয়েছিল কেকেআর। এবার কতটা চাপে চন্দ্রকান্ত পণ্ডিত? কেকেআর শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে চাপে রয়েছেন পণ্ডিত মশাই, কারণ পণ্ডিত মশাইয়ের আমলে সাকসেস আসছে না। এখনও পর্যন্ত 7টা খেলে 4টে হারতে হয়েছে, 3টে জিতেছে, 4টে হার। লাস্ট ইয়ার কেকেআর গোটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল এবং হেরেছিল মাত্র 3টে ম্যাচ। এবার ইতিমধ্যেই সেটা টপকে 4টে হার হয়ে গেছে। পণ্ডিত মশাই কী করবেন? ঝুলিতে আর কি অস্ত্র রয়েছে? কেকেআর 25 জনের কোটার প্লেয়ারও নেয়নি, 21 জনকে নিয়ে টিম করেছে। 11 জন খেলছেন, ঘুরিয়ে ফিরিয়ে নকিয়া খেলে নিয়েছে, 12 নম্বর প্লেয়ার হয়ে গেছে। জনসন খেলে ফেলেছেন, তিনিও 13 নম্বর প্লেয়ার হয়ে গেছেন। আরেকজনের কথা উঠছে, সমালোচনায় বিদ্ধ আন্দ্রে রাসেল। রান নেই, বলে পারফরমেন্স নেই, ব্যাটের রান নেই, তাও তাকে খেলানো হচ্ছে। কেন 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 রবমান পাওয়েল খেলছেন না? প্রশ্ন তুলছেন সমালোচকদের প্রশ্ন, রবমান পাওয়েল যিনি মারকুটে ব্যাটার, তাকে খেলানো উচিত। ফর্মে নেই যে আন্দ্রে রাসেল, তাকে কেন খেলানো হবে? তাকে বসিয়ে দেওয়া হোক। প্রশ্ন উঠছে ডিকককে নিয়েও। ওপেনিংয়ে ডিকক রান করেছেন একটা ম্যাচে, তারপর থেকে রান নেই, কেন গুরবাজকে বসিয়ে রাখা হয়েছে? এ প্রশ্ন তুলছেন কেকেআরের ফ্যানরা। ওপেনিংয়ে কি তাহলে জুটি পাল্টাবে গুজরাট ম্যাচে? প্রশ্ন আছে। শেষ ম্যাচে ব্যাটিংয়ে নতুন নিয়ম হয়েছে, ব্যাট চওড়া এবং ব্যাটের থিকনেস, ব্যাট কতটা চওড়া হবে এবং তার থিকনেস কত হবে, এটার নির্দিষ্ট মাপ আছে। সুনীল নারিন সেই মাপে আটকে যান, তাকে ব্যাট পরিবর্তন করতে হয়েছে। এই বিতর্ক তো রয়েছে। তবে সুনীল নারিন বলে হয়তো পারফর্ম করছেন, ব্যাটে এখনও সেভাবে প্রত্যেক ম্যাচে বিধ্বংসী হচ্ছেন না। তাহলে ওপেনিং জুটি থেকে কি চেঞ্জ হবে? প্রশ্ন একাধিক রয়েছে এবং একাধিক প্রশ্ন নিয়ে চিন্তিত চন্দ্রকান্ত পণ্ডিত মশাই এখন ঠিক করবেন কি করে দল সাজাবেন। কারণ ঘরের মাঠে গুজরাটের বিরুদ্ধে নামার আগে পিচ দুশ্চিন্তা প্রত্যেক ম্যাচেই তারা করে, এবারও রয়েছে। এহেন পরিস্থিতিতে পাঞ্জাবের বিরুদ্ধে লজ্জার হার, দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা, টিমে অতিরিক্ত আর সেই কোয়ালিটি প্লেয়ার কোথায়? অবশ্যই চতুর্থ সমস্যা, কতদিন বয়ে বেড়ানো হবে এই আন্দ্রে রাসেলকে, যার ব্যাটে রান নেই। 23,75,00,000 টাকার ভেঙ্কটেশ আয়ার রান পেয়েছেন, কিন্তু শেষ ম্যাচে ব্যর্থ হয়েছেন। চাপের মুখে কবে রান করবেন ভেঙ্কটেশ আয়ার? প্রশ্ন রয়েছে। একাধিক প্রশ্ন নিয়ে চিন্তিত পণ্ডিত মশাই, সঙ্গে ডিজে ব্র্যাভো। ডিজে ঠিকই, কিন্তু এই মুহূর্তে তার কতটা কুল কামনেস রয়েছে প্রশ্ন রয়েছে। আশা করি দুজনে মিলে যে খবর শোনা যাচ্ছে সেটা আদৌ সত্যি কিনা জানা নেই, যে দুজনের মধ্যে নাকি সেই মেলবন্ধন নেই। হয়তো গুজরাট ম্যাচে হবে, কারণ গুজরাটে সেখানে কিন্তু তারা প্রথম 4 দলের মধ্যে রয়েছে, টপ টিমের মধ্যে রয়েছে, প্রথম টিম হিসেবে তারা রয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে গুজরাট দুরন্ত পারফর্ম করছেন। গুজরাটে অবশ্যই মোহাম্মদ সিরাজ আগুনে বোলিং করছেন, রশিদ খান রয়েছেন। তাই স্পিনিং ট্র্যাক না ফাস্টের উইকেট অর্থাৎ স্পোর্টিং উইকেট, কি উইকেট হবে, একাধিক প্রশ্ন থাকছে। তবে পণ্ডিত মশাই যে বেশ চাপে, কেকেআরের পণ্ডিত মশাই চন্দ্রকান্ত পণ্ডিত যে বেশ চাপে, তা এক কথায় বলাই যায়। শেষ ম্যাচে জঘন্য হার, তারপর গুজরাট ম্যাচে 3 দিন অনুশীলন ছাড়া, শুধু মিটিং করেছেন, আলোচনা করেছেন, ফিটনেস প্র্যাকটিস করেছেন। মাঠে এক্সিকিউট করতে পারবেন তো? কি হবে উত্তর দেবে সময়। তবে কেকেআরে কি চলছে, সমস্যা কোথায়, হারির খবরটা ঠিক আপনাদের জন্য নিয়ে আসলাম নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায়। আপাতত নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি হিরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। অবশ্যই জানিয়ে রাখি, এই পুরো ভিডিওতে যা ইনফরমেশন দিলাম সবটাই সোর্সের খবর, কারণ কেকেআর আর মুখ খুলছে না। আপাতত স্পিক টি নট, তারা খেলায় মন দিচ্ছে, কারণ ব্যাটের জেতাতে হবে দলকে, মাঠের বাইরে বিতর্ক, পিচ বিতর্কে নয়। হয়তো তারা বুঝতে পারছেন। শাহরুখের বার্তা এসছে, প্রত্যেক ম্যাচে আসে, ঘুরে দাঁড়ানোর বার্তা শাহরুখ দিচ্ছেন। এই পরিস্থিতিতে শাহরুখের বার্তা পেয়ে শাহরুখের ছেলেরা কলকাতা নাইট রাইডার্স করবো লড়বো জিতবো রে বলবেন, নাকি আবার করবো লড়বো হারবো রে হবে? সময় উত্তর দেবে। আমার কাজ এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ভালো লাগলে শেয়ার করুন আর অবশ্যই লাইক করুন। ধন্যবাদ।